ইঞ্জিনিয়ার কিংবা সরকারি বড় কোনো কর্মকর্তা। কম বেশি সবাই এই ধরনের পেশাগুলো বেছে নিতেই পছন্দ করেন। তবে বিশ্বে কত ধরনের যে পেশা আছে তার হিসেব করে শেষ করা যাবে না। এমন অনেক পেশা আছে যা আপনার আমার কল্পনারও বাইরে। কল্পনাতীত এসব পেশা থেকে মানুষ আয় করছেন লাখ লাখ টাকা। তেমনি একটি পেশা হচ্ছে কার্ডলিস্ট, বাংলা করলে যাদের কাজই হচ্ছে অন্যকে জড়িয়ে ধরা। শুনে অবাক হচ্ছেন? এমনই একজন পোল্যান্ডের আলেকজান্দ্রা কাসপারেক। তিনি আলিঙ্গনের মাধ্যমে পুরুষের একাকিত্ব দূর করার চেষ্টাই করে চলেছেন এবং এই কাজকে একটি সংগঠিত ব্যবসায় পরিণত করেছেন। ব্যবসা প্রতিষ্ঠানের নাম দিয়েছেন কার্ডল সালো। আলেকজান্দ্রা কাসপারেক 2023 সালে পোল্যান্ডের কাটোইসে একটি সালো খোলেন। এই সালোতে একাকিত্বে ভোগা পুরুষদের সহায়তা করা হয়। মানুষের সঙ্গে সম্পর্ক তৈরিতে যেসব পুরুষ উদ্বেল হয়ে আছেন তারা এখানে এসেই পাবেন সমাধান। পেশাদারিভাবে এবং থেরাপির অন্তর্গত প্রক্রিয়ায় এখানে পুরুষরা আলিঙ্গনের উষ্ণতা অনুভব করেন। আলেকজান্দ্রা প্রথমেই গ্রাহকদের কাছ থেকে তাদের তথ্য নেন। তার মানসিক স্বাস্থ্য এখন কেমন, কোনো কিছু নিয়ে তিনি স্ট্রেসে আছেন কিনা, শারীরিক অবস্থা, জ্বর, ঠান্ডা বা গলা ব্যথার সমস্যা আছে কিনা, এমনকি সেই মুহূর্তে তার ক্লায়েন্টের অ্যালকোহলের প্রভাব আছে কিনা। আলেকজান্দ্রা গ্রাহকদের গোসলের জন্য বিশেষ ব্যবস্থা রেখেছেন। তার সালোতে তিনি গ্রাহকদের নতুন পোশাক সরবরাহ করার পাশাপাশি হ্যান্ডশেকের মধ্যে দিয়ে শুরু করেন এই সেশন। ধীরে ধীরে তা আলিঙ্গনে পৌঁছায়। সাধারণত 1 থেকে 2 ঘন্টা পর্যন্ত এক একটি সেশন স্থায়ী হয়। সম্পূর্ণ কাজটি করা হয় অত্যন্ত পেশাদারিভাবে। আলেকজান্দ্রা গ্রাহকদের সঙ্গে একটি শ্রদ্ধাপূর্ণ সম্পর্ক বজায় রেখে তাদের থেরাপির অভিজ্ঞতা দিয়ে যাচ্ছেন। এই সেশন চলাকালীন কোনো অসংলগ্ন বা অশালীন আচরণ করলে সঙ্গে সঙ্গে তা সেশন বাতিল করে জরিমানা করা হয়। নারী পুরুষ মিলিয়ে এখানে আসা গ্রাহকদের বেশিরভাগের বয়স 40 থেকে 60-এর মধ্যে। 1 ঘন্টা আলিঙ্গনের জন্য আলেকজান্দ্রাকে দিতে হয় 30 পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় 4,590 টাকা, এবং 2 ঘন্টার সেশনের জন্য 58 পাউন্ড বা বাংলায় 8,870 টাকা চার্জ করেন তিনি। আলেকজান্দ্রা জানান, তার কাছে যারা একবার আসেন তারা বেশ স্ট্রেস ফ্রি হয়ে বাড়ি ফেরেন। নিয়মিত ক্লায়েন্টদের পাশাপাশি প্রতিদিন নতুন নতুন ক্লায়েন্ট আসছে বলেও জানান তিনি। মুসবা আলিম তিন্নি, নিউজ ডেস্ক, কুরাইশ নিউজ।